নমস্কার বন্ধুরা, আজকে আমরা মিসলেনিয়াসের কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। একই সময়ে নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিলোমিটার যায় এবং স্রোতের বিপরীতে 14 কিলোমিটার যায়, তবে স্রোতের বেগ হবে। বেসিক্যালি এখানে একই সময়ের কথা বলেছে। সময় এখানে কনস্ট্যান্ট। টাইম ইজিক্যাল টু ডিস্ট্যান্স আপন স্পিড, এই ফর্মুলাটা আমরা জানি। এইটা আমরা জাস্ট এখানে ইউজ করব। এখানে যদি বোঝার চেষ্টা করো, টাইম ইজিক্যাল টু ডিস্ট্যান্স আপন স্পিড। স্রোতের অভিমুখে ডিস্ট্যান্স কত? 26 কিলোমিটার গেছে, 26 ডিভাইড বাই স্রোতের অভিমুখের ক্ষেত্রে গতিবেগটা কীভাবে বার করতে হয়? ওখানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, দুটোর গতিবেগকে আমাকে যোগ করতে হয়। দুটোর গতিবেগ যদি আমি যোগ করি সেক্ষেত্রে এখানে 10 প্লাস এক্স, মানে বেসিক্যালি আমি স্রোতের গতিবেগটাকে এক্স ধরে নিচ্ছি, 10 প্লাস এক্স ইজিক্যাল টু কেন দিলাম? এখানে একই সময়ের কথা বলেছে, টাইমটা এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, স্রোতের বিপরীতে কত যাচ্ছে? 14 কিলোমিটার যাচ্ছে। আর স্পিডটা কত এখানে? স্পিডটা বেসিক্যালি যেদিকে নৌকা যাচ্ছে তার অপোজিট সাইডে স্রোত যাচ্ছে। একদিকে নৌকা একদিকে স্রোত, বুঝতে পারছো? এখানে বিয়োগ হবে, মানে 10 মাইনাস এক্স। এটাকে সলভ করে নাও, এক্সের ভ্যালু বেরিয়ে গেলেই তোমাদের স্রোতের গতিবেগ বেরিয়ে যাবে। আচ্ছা, কোনাকুনি গুণ করো, 260 মাইনাস 26 এক্স। আর ডান দিকে কী হবে? বেসিক্যালি 140 প্লাস 14 এক্স। যদি তুমি এটাকে ডান দিকে নিয়ে যাও সেক্ষেত্রে পড়ে থাকবে তোমার 40 এক্স। আর এটাকে যদি তুমি বাঁ দিকে নিয়ে আসো, কত পড়ে থাকবে? 120। 40 দিয়ে কেটে দাও, 40 দিয়ে কেটে দিলে 3, বুঝতে পারছো? 3 4 12, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। জাস্ট একটু সলভ করতে হবে, আর কিছুই না। এই ইকুয়েশনটা একটু সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। পরবর্তী প্রশ্ন, তিনটি গাড়ির বেগের অনুপাত এত ইস্টু এত ইস্টু এত। একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটি যে সময় লাগে তাদের অনুপাত হলো। বেসিক্যালি এখানে বেগের অনুপাত দেওয়া আছে, আর এখানে সময়ের অনুপাত আমাকে জিজ্ঞাসা করেছে সময় কত লাগবে। আচ্ছা, এখানে ডিস্ট্যান্সটা এক। ডিস্ট্যান্সের ফর্মুলা কি? ডিস্ট্যান্সের ফর্মুলা স্পিড ইন্টু টাইম। এখানে যদি বোঝার চেষ্টা করো, ডিস্ট্যান্সটা যদি এখানে কনস্ট্যান্ট থাকে, ডিস্ট্যান্সটা যদি আমি 1 ধরে নিই, সেক্ষেত্রে স্পিড অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, বুঝতে পারছো? টাইমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এটা বার করার দুটো প্রসেস আছে। 1 নম্বর প্রসেস কী করবে? এই তিনটের তুমি কী করবে? এলসিএম নেবে, লসাগু নেবে। তিনটের লসাগু কত হচ্ছে? 5 6 30, 30 দুগুণে 60, বুঝতে পারছো? বেসিক্যালি তুমি এটাকে সলভ করে নেবে। 60 হয়ে যাচ্ছে লসাগু। 60কে মানে তুমি ভাগ করবে, 60 60 60। এই জায়গায় প্রথমে 5 দিয়ে ভাগ করে দেবে, পরেরটার ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করে দেবে, তারপরেরটার ক্ষেত্রে 6 দিয়ে ভাগ করে দেবে। সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। কত হয়ে যাচ্ছে? 5 12 60। পরেরটার ক্ষেত্রে 4 15 60, 4 15 60। তারপরেরটার ক্ষেত্রে 6 10 60। এখানে তোমার যদি দেখো, অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান ডি। তুমি এটাকে আর কীভাবে করতে পারো? আর যেটা করতে পারো সেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে প্রথমেরটাকে নেবে না, পরের দুটো সংখ্যা নেবে। 4 গুণিত 6 ইস্টু মাঝখানেরটা নেবে না, দুধারে দুটো সংখ্যা নেবে, মানে 5 গুণিত 6। আর লাস্টেরটার ক্ষেত্রে কী করবে? লাস্টের সংখ্যা নেবে না, প্রথমের দুটো সংখ্যা নেবে, 5 গুণিত 4। এবার কাটাকাটি করে দাও, তোমাদের রেশিও চলে আসবে। 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এখানে দেখো 6 দুগুণে 12, এখানে 3 5 15। তারপর যদি দেখো এখানে 5 দুগুণে 10। এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, যদি বার্ষিক এত পার্সেন্ট হারে 3 বছরের কোনো টাকার চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়, তবে ওই পরিমাণ ওই একই সময়ে ওই একই সুদের হারে সরল সুদ কত হবে? বেসিক্যালি যে এই মানে তোমার 16.2-3 দেওয়া আছে, এটার মান কত? এটাকে তুমি যদি সলভ করো তাহলে দেখতে পাবে এটা 1/6 হয়ে যাচ্ছে। তাও তুমি পুরোপুরি যদি সলভ করো সেক্ষেত্রে তুমি দেখতে পাবে 3 16 48, আর 2 কত হয়ে যাচ্ছে? 50, ডিভাইড বাই কত হয়ে যাচ্ছে? 3। আর নিচে এই পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। যদি তুমি কাটাকাটি করো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 2। মানে যদি দেখো 1/6, তুমি এটা ডাইরেক্ট মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ডাইরেক্ট মনে রাখলে খুব ইজি হবে। আচ্ছা, জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়েছে, প্রত্যেক বছরে বছরে 1 টাকা করে বেড়েছে। যদি বোঝার চেষ্টা করো, 6 টাকা যদি তোমার মানে তোমার আসল হয়, সেটা বেড়ে কত হয়েছে? 7 টাকা হয়েছে। 6 টাকা বেড়ে কত হয়েছে? 7 টাকা হয়েছে। এই জিনিসটা 3 বছর ধরে চলেছে, মানে এর কিউব করে দেবো, এখানেও কিউব করে দেবো, এখানেও কিউব করে দেবো। 6-এর কিউব কত? 216। 7-এর কিউব কত? 343। এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্সটাই সুদ। আসল টাকাটা কত? 216 টাকা, সুদ হয়েছে কত?
সুদ সমেত টোটাল হয়েছে 343 টাকা। ডিফারেন্স কত? ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমার 7, আর এখানে যদি দেখো 2, এখানে 1, 127 টাকা হয়ে যাচ্ছে এদের মানে সুদটা কত? 127 টাকা। এখানে 127-এর ভ্যালু দেওয়া আছে কত? 1270 টাকা দেওয়া আছে, 1270। এটা হয়ে যাচ্ছে তোমার সুদ। এখান থেকে আমরা আসলটা বার করব। আসল কত? 216 টাকা। 216 দিয়ে আমরা গুণ করে দেব। সেখানে যদি দেখো এই 127 কেটে যাচ্ছে, ওপরে একটা শূন্য আছে, এইখানে একটা শূন্য ধরে নিলাম, ঠিক আছে? তার মানে কত হয়ে যাচ্ছে? 2160 টাকা। এই টাকাটা আসল টাকা। এই টাকার ওপরে ওই একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে, সরল সুদ। বেসিক্যালি এইটা আসল টাকা পি। আচ্ছা, টিটা কত এখানে বলে দেওয়া আছে? 3 বছর বলে দেওয়া আছে, 3 বছর। আচ্ছা, আরটা কত? এখানে যদি দেখো 16×2-3 আছে, 16×2-3টাকে তুমি একেবারে 1/6 নিতে পারো। 1/6 নিলে নিচে 100 নেবে না, ঠিক আছে? আর যদি তুমি 1/6 না নাও, তুমি যদি পুরোপুরি 50/3 নাও, সেখানে তুমি মানে 50/3 নাও, সেক্ষেত্রে তুমি নিচে 100 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছো? এটা ডাইরেক্টলি 100 দিয়ে গুণ করা আছে, যার কারণে 1/6 হয়েছে, বুঝতে পারছো? তুমি এটা কী করবে? PTR এখানে 1/6 করে দেবে, আর ডিভাইড বাই 100 করার দরকার নেই, ঠিক আছে? এটাকে যদি সলভ করে নাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। এটা যদি কাটাকাটি করো, 3 দুগুণে 6, এই 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত যাচ্ছে? 2 একে 2, আর একটা শূন্য আসছে দুটো সংখ্যা লাগার জন্য, 8 দুগুণে 16, আর একটা শূন্য আসছে, মানে তোমার এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি এটাকে কীভাবে করতে পারতে, মানে তোমার জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, তুমি এটাকে 1/6 না ধরে তুমি যদি 50/3 করতে, সেখানে কী হতো? 50/3 করতে, সেখানে তোমাকে নিচে 100 দিয়ে গুণ করতে হতো, সেই একই জিনিসই আসতো, বুঝতে পারছো? এখানে 2 আসতো, এই 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত হতো? 2 একে 2, 0, আর এখানে 8 দুগুণে 16, 0, মানে তোমার 1080 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এত এর চেয়ে এত কত বেশি? যদি আমি ভগ্নাংশগুলোকে সলভ করি, সেখানে কি আসবে? এটাকে যদি সলভ করি, সেক্ষেত্রে কী হচ্ছে? 6/7 গুণিত 8, মানে যদি তুমি 2 দিয়ে কাটো, সেক্ষেত্রে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/28, তাই তো? 4 7 28। আর এইটাকে যদি সলভ করি, সেক্ষেত্রে 6/7, নিচে এই 8টা কী হবে? ওপরে গুণ হবে, বুঝতে পারছো? 6 কত? 48, ডিভাইড বাই 7। যদি বোঝার চেষ্টা করো, এইটা তো অলওয়েজ বড়, এইটা এর চেয়ে এত কত বেশি, এখানে জাস্ট বিয়োগ করে দেবে। 48 ডিভাইড বাই 7 বিয়োগ 3/28, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার সলভ করলে, ঠিক আছে? এখানে 28 লসাগু হয়ে যাচ্ছে। আচ্ছা, 48কে তুমি 4 দিয়ে গুণ করবে, 4 7 28, বুঝতে পারছো? 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 8 32, 2 হাতে থাকলো কত? 3, 4 4 16, 16 3 কত হয়ে যাচ্ছে? 19। আচ্ছা, -3, যদি এটাকে সলভ করি, সেক্ষেত্রে কত আসছে? ওপরে আসবে তোমার বেসিক্যালি 189 ডিভাইড বাই 28। এটা কত দিয়ে যাচ্ছে দেখো? 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 7 7 49, 4 7 28। তুমি যদি 27কে 4 দিয়ে ভাগ করো, সেখানে 4 6 কত হচ্ছে? 24, আর নিচে পড়ে থাকছে 3, 6 পূর্ণ 3-এর 4 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান বি, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, দুইটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে এত % এবং এত % কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম? যদি বোঝার চেষ্টা করো, এখানে আমি 3টে সংখ্যা ধরে নেবো, A B C, তৃতীয় সংখ্যাটাকে ধরে নেবো 100, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 40% কম। যদি 100 থেকে 40% কম হয়, তাহলে এ কত হবে? এ হয়ে যাচ্ছে 60। আচ্ছা, পরেরটা বলেছে সেকেন্ডটা 55% কম। 100 থেকে যদি 55 বাদ দিই, কত পড়ে থাকবে? 45। তারপরে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম। এখানে যদি দেখো ডিফারেন্স কত? 15 ডিফারেন্স। এখানে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম। প্রথম সংখ্যার চেয়ে কত সংখ্যা কম? প্রথম সংখ্যার চেয়ে বলেছে, যার কারণে নিচে চলে আসছে কত? 60, গুণ হয়ে যাবে 100 দিয়ে। এখানে শতাংশে জিজ্ঞাসা করেছে, এটাকে সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে 4 15 60। 100কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, সেখানে কত হবে? 25%। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্টাংশ যথাক্রমে 7%, 8% এবং 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় এত টাকা হয়, তবে তার বিনিয়োগের মূলধন কত ছিল? যদি বোঝার চেষ্টা করো, এখানে আমি মূলধনটাকে ধরে নেবো x টাকা।
এক্সের 1/3 অংশ, x/1/3 বেসিক্যালি PTR/100 এই ফর্মুলায় পুট করবো, এখানে সরল সুদের কথা বলেছে। আচ্ছা এটা হয়ে যাচ্ছে পি। আচ্ছা টিটা কত হয়ে যাচ্ছে, টিটা এখানে বলেছে বার্ষিক সরল সুদ, মানে 1 দিয়ে গুণ হচ্ছে। আরটা কত, এখানে প্রথমে বলেছে 7%, PTR/100। এর পরেরটার ক্ষেত্রে কী করবে, এর পরেরটার ক্ষেত্রে এক্স গুণিত 1/4 অংশ, বুঝতে পারছো। আচ্ছা তারপর কি বলেছে, এক টিটা হয়ে যাচ্ছে 1 বছর, আরটা কত এখানে 8% /100। আচ্ছা এর পরেরটার ক্ষেত্রে কী করবে, অবশিষ্টাংশর ক্ষেত্রে কী করবে, বেসিক্যালি এক থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দেবে। 1 - 1/3 + 1/4, এক থেকে এটাকে বিয়োগ করে দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে, মানে তোমার অ্যান্সার বলছি, এটা তোমার অবশিষ্টাংশ চলে আসবে। তাহলে কী হয়ে যাচ্ছে 1 মাইনাস, এখানে 3 4 12 লসাগু হয়ে যাচ্ছে। আচ্ছা ওপরে পড়ে থাকছে তোমার, এক সাইডে 4 হচ্ছে, মানে 4 আসছে, এক সাইডে 3 আসছে, মানে 7 আসছে, 7-এর 12 হচ্ছে। যদি এক থেকে এটাকে বিয়োগ করো কত হবে, 5-এর 12, 5-এর 12 হয়ে যাচ্ছে। যদি বোঝার চেষ্টা করো ওই 5-এর 12টাকে আমি কী করব, মানে তোমার এক্সের 5-এর 12 বার করব, মানে তোমার এটা হয়ে যাচ্ছে মূলধন। এটা হয়ে যাচ্ছে পি। আচ্ছা টিটা কত, 1 বছর বার্ষিক সরল সুদ। আরটা কত বলে দিয়েছে, এখানে 10% বলে দিয়েছে, 10% /100। এটাকে সলভ করলে এত আসা উচিত, 561 আসার কথা, ঠিক আছে। সব কটা থেকে যদি দেখো, এখানে এক্স আছে 100 আছে, এখানে এক্স আছে, এখানে 100 আছে, এক্স আছে 100 আছে, x/100 আমরা কী করব, কমন নিয়ে নেব। সেহেতু মানে ভেতরে কি পড়ে আছে, ভেতরে তোমার 7/3 পড়ে আছে। তারপরেরটার ক্ষেত্রে 4 দিয়ে কেটে দাও, এখানে 4 2 8, মানে 2 পড়ে আছে +2। তারপরেরটার ক্ষেত্রে যদি দেখো, এখানে কত দিয়ে যাচ্ছে, 5 2 10, এখানে 6 2 12, মানে ওপরে পড়ে থাকছে 25 আর নিচে থেকে হয়ে যাচ্ছে তোমার 6। এটাকে সলভ করতে হবে, ইজিক্যাল টু কত আসবে, 561 আসার কথা। আচ্ছা এটাকে যদি আমি সলভ করি, এই যে মানে তোমার যোগটাকে, ভগ্নাংশের যোগটাকে, নিচে লসাগু 6 চলে আসছে। আচ্ছা এখানে যদি দেখো 7 2 14 প্লাস এখানে 6 2 12 প্লাস 25, এটাকে যোগ করলে কত হবে, যোগ করলে তোমার যদি দেখো এখানে 25 আর 6 কত হয়ে যাচ্ছে, 31, 31 আর 20-তে, 31 আর 20-তে হয়ে যাচ্ছে তোমার 51। মানে যদি দেখো x/100 গুণিত 51 / 6 ইজিক্যাল টু 561। এটাকে যদি আমি সলভ করি, 51 দিয়ে যাচ্ছে, 51 একে 51, 51 একে 51, তাহলে দেখো 6 11 66 আর 2 শূন্য, 66 আর 2 শূন্য, এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে তোমার 6600। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোনো দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তার দ্রব্যটি এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে এত বেশি। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। যদি বোঝার চেষ্টা করো, এটাকে আমরা পুরোপুরি অ্যালিগেশনে ফেলবো। আচ্ছা প্রথমে সেটাকে বিক্রি করতে চেয়েছে 1060 টাকায়, সে সেটাকে পরে কত বিক্রি করতে চেয়েছে, 950 টাকায়। আচ্ছা মাঝখানে কি আসবে, কস্ট প্রাইস, এটাকে তো বিক্রি করার কথা বলা হয়েছে, লাভ এটার হয়ে যাচ্ছে তোমার লাভ, এটা হয়ে যাচ্ছে লস, বুঝতে পারছো। আচ্ছা এটাকে বিক্রি করলে তাদের 20% বেশি ক্ষতি হতো। 20% মানে কত, 1/5। যদি বোঝার চেষ্টা করো তাহলে কি চলে আসবে, এই সাইডে তোমার মানে 20% বেশি ক্ষতি হতো, মানে এই সাইডে 6 চলে এলো আর এই সাইডে 5 চলে এলো। এটাকে যদি আমি সলভ করি, দুটো এখানে কি হয়, অ্যালিগেশনের ক্ষেত্রে এই দুটো যোগফল যা হয় এই দুটো ডিফারেন্সের সমান হয়। মানে যদি দেখো এদের ডিফারেন্স কত, 1060, তোমার এখানে 950, এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমার 110-এর। 110-এর ভ্যালু কত বলে দিয়েছে, এই দুটোর যোগফল কত, 11। 110-এর মানে তোমার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 11। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 10, তাহলে 5-এর ভ্যালু কত হবে, 50, 6-এর ভ্যালু কত হবে, 60। তুমি এটাকে কীভাবে বার করতে পারো, বেসিক্যালি কস্ট প্রাইসটা কি, বেসিক্যালি এর থেকে এটা লাভ আর এটা তোমার লস, বুঝতে পারছো। এদের দুজনের মাঝামাঝি থাকবে, যার কারণে এখানে 50টা যোগ করে দেবো, মানে তোমার এখানে এই 950-এর সাথে 50 যোগ করে নেবো, বুঝতে পারছো। অ্যালিগেশনটা কীভাবে চলে, 950-এর সাথে 50 যোগ করে নেবো, বা এখানে 1060-এর থেকে 60 বিয়োগ করে দেবো, মানে কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে, 1000 টাকা। কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে, 1000 টাকা। আচ্ছা এবার যদি বোঝার চেষ্টা করো, জিনিসটাকে সে যদি 20% লাভে বিক্রি করতো, তাহলে 1000 টাকাকে সে কি কত টাকা বিক্রি করতে চাইতো, 120/100 দিয়ে আমাকে গুণ করতে হবে, বুঝতে পারছো। এটাকে বিক্রি করতে চাইলে 2 শূন্য কেটে গেল, মানে এখানে 1200 টাকা কারেক্ট অ্যান্সার হয়ে গেল, 1200 টাকা। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।
পরবর্তী প্রশ্ন, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের বয়সের এত গুণ। অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোট ছিল। অজয়ের বর্তমান বয়স হলো, অজয়ের বোনের বর্তমান বয়স হলো। এটাকে সলভ করবে কীভাবে? এখানে যদি বোঝার চেষ্টা করো, অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। যদি তোমার থেকে কেউ 5 বছরের ছোট হয়, সে সারা জীবনই তোমার থেকে 5 বছরের ছোটই থেকে যাবে। কারণ কি, দুজনেরই তো বয়স বাড়বে, সেম হারেই তো দুজনের বয়স বাড়বে, যার কারণে অলওয়েজ গ্যাপটা সেম থাকবে। এখানে বলেছে অজয়ের বর্তমান বয়স অজয়ের বিয়ের বয়সের এত গুণ। এইটাই আমাদের হিন্ট ভালো রকমের। অজয়ের বর্তমান বয়স আমরা ধরে নেব এক্স বছর। তাহলে অজয়ের যদি বর্তমান বয়স এক্স বছর হয়, তাহলে তার বিয়ের বয়সের এত গুণ বলেছে, মানে অজয়ের বর্তমান বয়স যদি আমি এক্স বছর ধরে নিই, তার বিয়ের বয়স মানে 6 বছর আগে তার বয়স কত হবে? 6 বছর আগে তার বয়স হবে x-6, বুঝতে পারছো, ইন্টু 5/4। এটাকে ইকুয়াল করে দেবো, এটাও বর্তমান বয়স, এইটাও বর্তমান বয়স, এখান থেকে এক্সের ভ্যালু আমরা পেয়ে যাব। আচ্ছা, কোনাকুনি গুণ করলে কী হয়ে যাচ্ছে? 4x ইজিক্যাল টু 5x মাইনাস 5 6 30। যদি তুমি এইটাকে এই পারে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে, আর সেক্ষেত্রে তোমার মাইনাস এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 30, -30, মাইনাস মাইনাস কেটে গেল, এক্সের ভ্যালু কত? 30। এখানে অজয়ের বয়স কত হয়ে যাচ্ছে? 30 বছর। আচ্ছা, এখানে অজয়ের বোনের বয়স জিজ্ঞাসা করেছে, যেহেতু বোনের বয়স জিজ্ঞাসা করেছে সেহেতু এখানে কি করবে? 5 বিয়োগ করে দেবে, কারণ কি 5 বছরের ছোটো তার বোন। 30 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই, কত পড়ে থাকবে? 25 বছর। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, দুইটি স্টেশন এ ও বি, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। ধরো দুটো স্টেশন আছে এ আর বি, ডিস্টেন্স বলেছে 330 কিলোমিটার। আচ্ছা, একটি ট্রেন 60 কিলোমিটার ঘন্টা বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে। এ থেকে বি এর দিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে সকাল 8টার সময়। অপর একটি ট্রেন 75 কিলোমিটার বেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে সকাল 9টায় যাত্রা শুরু করে। আচ্ছা, 75 কিলোমিটার বেগে 75 কিলোমিটার পর ঘন্টা বেগে সে সকাল 9টায় যাত্রা শুরু করে। ট্রেন দুইটি কখন মিলিত হবে? যদি বোঝার চেষ্টা করো, এই মানে তোমার এটা তো 8টার সময় শুরু করেছে, এ তো 8টার সময় শুরু করেছে। এ যদি 8টার সময় শুরু করে, সেহেতু এ 60 কিলোমিটার চলে গেছে। 60 কিলোমিটার যদি চলে যায়, ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত? 330 কিলোমিটার। কত ডিস্টেন্স পড়ে আছে? এ তো চলে গেছে তোমার মানে 60 কিলোমিটার চলে গেছে, তাহলে কত পড়ে আছে? 330 থেকে আমি 60 বাদ দিয়ে দেবো, মানে 270 পড়ে আছে। 270টা মানে এও 9টায় হয়ে গেল। 9টার সময় এদের মধ্যে ডিস্টেন্স কত হয়ে গেল? 9টার সময় এও যখন চলা শুরু করলো, এও যখন মানে তোমার বেসিক্যালি 9টার সময়, তখন এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত? 270 কিলোমিটার। তখন এদের মধ্যে ডিফারেন্স কত? 270 কিলোমিটার। আচ্ছা, এই 270 কিলোমিটার যেহেতু ডিস্টেন্স এদের মধ্যে, এর পরবর্তী কী হবে? আমরা রিলেটিভ স্পিড ব্যবহার করব। রিলেটিভ স্পিড কী হয়? বেসিক্যালি এখানে যোগ করতে হয়। মানে বেসিক্যালি কী করতে চাইছি দেখো, ডিস্টেন্স ডিভাইড বাই কী হয়ে যাচ্ছে? ডিস্টেন্স ডিভাইড বাই হয়ে যাচ্ছে তোমার স্পিড। মানে এখান থেকে টাইমটা পেয়ে যাবো আমরা। ডিস্টেন্সটা কত? এখানে 270 কিলোমিটার বাকি পড়ে আছে দুজনের মধ্যে ডিস্টেন্স। আর এরা বেসিক্যালি এদের রিলেটিভ স্পিড কত? 60 আর 75কে যোগ করে দাও, দুটোকে যোগ করলে কত হচ্ছে? 120, 135, তাই তো? 135 হয়ে যাচ্ছে। মানে যদি বোঝার চেষ্টা করো, এটাকে 2 দিয়ে কাটাকাটি যাবে, মানে 2 দিয়েই হয়ে যাবে, মানে 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা পরে এরা মিলিত হবে। 9টার পর থেকে 2 ঘন্টা পরে এরা মিলিত হবে। 9টার পর থেকে 2 ঘন্টা পরে এরা মিলিত হবে। 9টার থেকে 2 ঘন্টা যোগ করে দাও, তোমাদের অ্যান্সার চলে আসবে 9 + 2, মানে 11টার সময় এরা মিলিত হবে। 11টার সময় এরা মিলিত হবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। জাস্ট বোঝার জিনিস ছিল, আর কিছুই না। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। যদি মেশিনটির বর্তমান মূল্য এত টাকা হয়, তবে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? 2 বছর আগে মেশিনটার মূল্য আরও বেশি ছিল, এখন হয়েছে কত? 1,62,000। 1,62,000 বর্তমান মূল্য। এর আগে নিশ্চয়ই আরও দাম বেশি ছিল। মানে যদি বোঝার চেষ্টা করো, 1 বছর আগে দাম কত ছিল? এখানে বলেছে 10% হারে হ্রাস পেয়েছে, মানে নিচে চলে আসছে 90 আর ওপরে চলে যাচ্ছে 100। এটা 1 বছর আগের দাম ছিল। এখানে জিজ্ঞাসা করেছে 2 বছর আগে কত দাম ছিল। এটাকে দুবার করতে হবে, মানে 100 / 90। এই জিনিসটা দুবার করে দিলাম, এটা বেরিয়ে গেল 2 বছর আগে মেশিনটার মূল্য কত ছিল। এবার যদি কাটাকাটি করো, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে গেল। আচ্ছা, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 9 একে 9, এখানে 8 লং 72, আর একটা শূন্য আসছে। আবার যদি তুমি 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, আর একটা শূন্য আসছে।
আচ্ছা, এখানে যদি দেখো 2 হচ্ছে, আর এখানে টোটাল 5টা শূন্য হচ্ছে, 5টা শূন্য, 1 2 3 4 5। দেখো এখানে 2 লাখ টাকা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।